আমার মনে হয় আগের দিনগুলোই ভালো ছিল। ছোট্টবেলায় যখন অনেক ছোট্ট ছিলাম, তখন যখন যাই ইচ্ছা তাই করতাম। কেন জানি না আগের দিনগুলোর কথা অনেক মনে পড়ছে। অন্তত পক্ষে মনের বিরুদ্ধে তো কোনো কাজ করা লাগতো না। আর এখন যখন বড় হয়ে গিয়েছে, বিয়ে হয়েছে, তো এখন পরের বাড়িতে এসে কিন্তু নিজের মন বলতে কিছুই নেই, তাদের উপরে ডিপেন্ডেন্ট করেই কিন্তু আপনাকে মন কন্ট্রোল করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দর দিনে সুন্দর আরো একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। প্রথমেই কিছু কথা বলে নিলাম, কারণ আমার ছোট্টবেলার কথাগুলো না আজকে আমার খুব মনে পড়ছে, সেজন্য একটু কিছু কথা বললাম। তো যাই হোক, আমার বাচ্চাদের একটা ফেভারিট ডিশ, সেটা হচ্ছে ড্রাগন ফল দিয়ে, তারপর যে গুঁড়ো দুধ বা আপনার পাউডার মিল্ক যেটাই আছে সেটা আমি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, চিনি দিয়ে ওদের কাছে যে কি ভালো লাগে আমি জানি না, ওরা কি মজা পাইছে। একদিন হঠাৎ করে আমি বললাম যে এভাবে খাবা, তো মন থেকেই না আমি এই জিনিসটা বানাই দিয়েছিলাম। তারপর থেকে আমার বাচ্চাদের এত ফেভারিট একটা খাবার হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে দুপুরে এতগুলা মাছ আনার পরেও আপনারা ভাবতে পারবেন না, এর থেকে ডাবল আরো মাছ আনছিল। তার বাজার থেকে আসার পরে সে আবার বাজারে গেছে, আবার মাছ আনছে। তো দেখেন, এতগুলা মাছ কেটে রান্না করা, ফ্রিজে রাখা, কি এক হ্যাকটিক একটা বিষয়। অনেক প্যারা গেছে আজকে সারাদিন আমার উপরে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কাজ কিন্তু সম্পূর্ণ করতে পেরেছি। তো একদিনে কষ্ট হবে, সপ্তাহে বা 15 দিনে আর কোনো কষ্ট করা লাগবে না, আলহামদুলিল্লাহ। আমি মানে ভালো লাগে, সারা মাসের বাজার বা মাসের অর্ধেক বাজার যদি ঘরে আসে আমার খুব ভালো লাগে, এটাতে আমি কোনো বিরক্ত ফিল করি না। তো মাছটা আমি এখন কেটে সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তারপর এখানে রান্না করার জন্য একটা কড়াইতে কিছু পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর গুঁড়া মশলা যা যা লাগে এটা তো আমরা সবাই জানি। এখানে হলুদ ফাঁকি দিব, তারপর হচ্ছে মরিচ ফাঁকি, আর হচ্ছে লবণ তো অবশ্যই। তো একে একে সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আপনারা সবাই জানেন, আমার ভিডিও যারা শুরু থেকে দেখে সবাই জানে, আমি কিন্তু হাতে মেখে রান্না করাটাই বেশি প্রেফার করি। কারণ হাতে মেখে রান্না করলে যে টেস্টটা এবং খাবারের গুণাগুণ যেটা থাকে এটা কিন্তু সম্পূর্ণ থাকে। আর কষিয়ে রান্না করলে বা মাছ ভেজে রান্না করলে সেই গুণাগুণটা বা ভিটামিনটা এখানে থাকে না। তো যাই হোক, এখানে মাছটা রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে আমি এখানে ভালোভাবে মেখে নিচ্ছি। অনেক সময় লাগে কিন্তু মাখাতে হবে। আর কড়াইটা যেহেতু একটু নাড়াচাড়া নাচতেছিল, তার ধিনাদিন করে আমি এখানে আরেকটা হাত দিয়ে ধরে নিলাম। আর ক্যামেরাটা তো আমার সাইডেই ছিল। ইদানিং দেখতেছি যে ক্যামেরাটা আমার আরেকটু দূরে রাখা লাগবে, কারণ ভিডিওটা একটু ছোট্ট হয়ে যায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি কি যখন ভিডিওটা জুম করে সামনে আনি তখন একটু কেমন যেন হয়ে যায়, এটা আমার ভুল হচ্ছে। আসলে কি, নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো, আস্তে আস্তে শিখবো। বড় বড় পেজদের অনেক ভিডিও দেখে, তাদের কোয়ালিটি দেখে অনেক কিছুই শিখেছি, আলহামদুলিল্লাহ শিখবো। তো আমার এই ছোট্টখাট্টো পচা ভিডিওগুলো আপনারা কে কীভাবে দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন, আমাকে জানাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্টই কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আরও অনুপ্রেরণা দেয়। তো মাছটা সুন্দরভাবে মেখে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। মেক শিওর পানি কিন্তু একদম ভরে ভরে দেওয়া যাবে না, ছোট্ট মাছ কিন্তু সিদ্ধ হতে অল্প সময় লাগে। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি সুন্দরভাবে ঢেকে দিলাম। এখন জালটা করে নিব। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল, তরতাজা মাছ আর হাতে মেখে রান্নার স্বাদটাই আলাদা, যারা খেয়েছে তারাই কিন্তু বোঝে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে বিকেলে চলে গিয়েছিলাম একটা সুন্দর জায়গায়, সেটা কিন্তু দেখার জন্য অপেক্ষা করতে হবে। তো এই মাছটা রান্না করে সবাই তৃপ্তি করে ভাত খেয়েছিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আরও অন্যান্য মাছ ছিল, সেগুলো আর আপনাদের সাথে দেখাইনি, আস্তে আস্তে শেয়ার করবো। আর হ্যাঁ, যেখানে গিয়েছিলাম এটা হচ্ছে অনলি কাশবন। আমাদের খালপার কিন্তু অনেক কাশফুল হয়েছে, আলহামদুলিল্লাহ কেউ নামে নাই। অনেক পানি দেখা যায় এখানে, সেই জন্য কেউ নামেনি। ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আমি কাশবাগানের একটা ফুল ভিডিও দিব। সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।